যেদিন স্বাধীনতা দিবস হলো ৭৯তম স্বাধীনতা দিবসের দিন সকালবেলা আমাদের দুজনেরই ডিউটি ছিল লালকেল্লাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখছিলেন। আমি কেন এই কথাগুলো শর্মিষ্ঠা বলছি, কারণ আমার স্পষ্ট মনে আছে সেদিন আমরা শুনে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করলেন যে রাজ্য সরকার জিএসটি কাউন্সিলের কাছে অনুরোধ করবে যাতে একাধিক জায়গায় জিএসটিতে ছাড় দেওয়া হয়, বিশেষত স্বাস্থ্য এবং জীবন বীমার ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয়। গতকাল জিএসটি বৈঠক কিন্তু সরকারের সেই অনুরোধ, অর্থাৎ ভারত সরকারের সেই অনুরোধ লিটারেলি যেটা নরেন্দ্র মোদী বলেছিলেন শর্মিষ্ঠা, সেই কথাতেই মান্যতা দিলেন। একদমই তাই দেবাশিস। তার মানে তুমি বলছো যে প্রধানমন্ত্রী যা বলেছিলেন যে দীপাবলির আগে একটা বড়সড় উপহার অন্তত দেশবাসী পেতে চলেছে, মানে তাই তো হলো। কারণ ৫৬তম জিএসটি কাউন্সিলের যে বৈঠক গতকাল আমরা দেখলাম, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এবং সঙ্গে কাউন্সিলের অন্যান্য যারা সদস্য ছিলেন, যে সর্বসম্মতভাবে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে অত্যন্ত বড় একটা স্বস্তি। কারণ দেবাশিস উৎসবের মরশুম, আর উৎসবের মরশুম মানে আমরা জানি যে গিফট পেতে দেখো আমাদের কান্না ভালো লাগে, আর অবশ্যই যেখানে মূল্যবৃদ্ধির নাভিশ্বাস উঠছে সেক্ষেত্রে জিএসটি বা এই কর ব্যবস্থায় যে একটা আমূল পরিবর্তন আনা হলো, বা যেটা বলা যায় যে ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে, কিন্তু তার আগে এই ঘোষণায় এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি সাধারণের। দেবাশিস দেখো, আমি তো দুটো জায়গা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে এই যে লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটাকে 18% থেকে 0-তে নিয়ে আসা হলো, এটা একটা খুব বড় স্বস্তি সাধারণ মধ্যবিত্তের জন্য। কারণ তুমি দেখবে খেয়াল করে লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স এটা কিন্তু মিডিওকার যারা, অর্থাৎ মিডিও ইকোনমিক্যাল স্ট্রেচারের যে সমস্ত মানুষ তারা বেশিরভাগ করেন, যে সংখ্যাটা হচ্ছে সব থেকে বেশি। গরিব মানুষ হয়তো ওইভাবে এলআইসি বা স্বাস্থ্য বীমা করতে পারেন না, কারণ তারা সরাসরি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড অথবা সরকারি হাসপাতালের উপর ডিপেন্ড করে। কিন্তু যারা মিডিও ক্লাস বা আপার মিডিও ক্লাস, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্য বীমা করা বা হেলথ ইন্স্যুরেন্স করার প্রবণতা বেশি। সেক্ষেত্রে 0% হওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে প্রিমিয়ামের পরিমাণটা কমবে। এটা তো গেল প্রিমিয়ামের কথা দেবাশিস, কিন্তু যদি আমরা দেখি যে একেবারে যেখানে 12% যেগুলো জিএসটি ছিল সেটা একেবারে শূন্য করে দেওয়া হলো, মানে জিএসটি শূন্য। কটা? 33টা জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে এই ভীষণ ইম্পর্টেন্ট। কারণ দেখো, একদম আমরা ছাপোষা সাধারণ মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত আমাদের গোটা দেশের মানুষের কথাই তো ভাবতে হয়, আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। আর এরকম ক্ষেত্রে যারা প্রতিদিন একটু স্বাস্থ্যের ন্যূনতম পরিষেবা পাওয়ার জন্য যারা হন্যে হয়ে সরকারি হাসপাতালের দোরগোড়ায় পড়ে থাকে, এবং তাদের হয়তো অনেক সময় আমরা বহু খবর দেখাই, খবর বলবো না, সে বাস্তব পরিস্থিতি তুলে ধরি, যারা চিকিৎসা পরিষেবা পান না, একটা ওষুধ পান না, কখনো ক্ষেত্রে দেখা গেছে একের পর এক ওষুধ অনুত্তীর্ণ হচ্ছে, ফেল করছে পরীক্ষায়, ওষুধের দাম হু হু করে বাড়ছে। আর আমি বলবো এক্ষেত্রে জিএসটি বা একেবারেই শূন্য কর সেটা কিন্তু অনেকটা রিলিফ দেবে। একদমই। আরেকটা কথা শর্মিষ্ঠা বলে কি বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেটা শোনাবো। সেটা হচ্ছে যে আমরা যারা মিডিওকার ইকোনমিক স্ট্রেচার থেকে বিলং করি, তাদের জন্য যে সমস্ত ডেইলি কমোডিটিস রয়েছে, অর্থাৎ প্রাত্যহিক ব্যবহারের যে সমস্ত জিনিসপত্র, সেগুলোরও কিন্তু জিএসটি পার্সেন্টেজ যেটা 12 ছিল সেটাও 5 হলো, যেটা 18 ছিল সেটাও 5 হয়ে গেল। কাজে খুব স্বাভাবিকভাবে এটা মধ্যবিত্তের একটা স্বস্তি, নিম্ন মধ্যবিত্তের একটা স্বস্তি, এবং যারা আপার মিডিও ক্লাস তাদের ক্ষেত্রে, অর্থাৎ 3টে শ্রেণীকেই কিন্তু ছুঁয়ে গেলেন। আর ওষুধের ক্ষেত্রে এই জীবনদায়ী যেটা তুমি বলছিলে লাইফ সেভিং ড্রাগস, তার ক্ষেত্রে 0% করার জন্য কিন্তু লোয়ার ইকোনমিক স্ট্রেচারের যে মানুষ তারাও বেনিফিটেড হলেন। আসুন কালকে ঘোষণায়, অর্থাৎ জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মিডিয়ার সামনে যে অ্যাড্রেস করেছেন জিএসটি রিডাকশনের বিষয়ে দেখাবো। Rate which is 40%. Actually, almost all goods are between 18 and 5. If there's any change, they only can shuffle between the 18 and 5. There is one special rate which is only for sin and super luxury goods. That special rate of 40% has also been proposed and it's cleared. That will apply only to pan masala, cigarettes, gutka, and other tobacco products such as chewing tobacco, products like zarda, unmanufactured tobacco and BD. All goods including aerated waters containing added sugar or other sweetening matter or flavored, caffeinated beverages, carbonated beverages or fruit drink, or carbonated beverages with fruit juice and other non-alcoholic beverages, excluding those specified at lower rates, will all be covered under 40%. Insurance services
from 18% currently will go into 2-3 different categories. I'll say that to you. Exemption of GST on all individual life insurance policies. Whether term life, ULIP or endowment policies and reinsurance thereof to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizen, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. একেবারে যেটা আমরা দেখছিলাম যে উনি পরিষ্কার বলছেন যে এর ফলে সাধারণ মানুষ যাদের ইন্স্যুরেন্স করা রয়েছে তারা যেরকম বেনিফিটেড হবেন শর্মিষ্ঠা, পাশাপাশি নতুন মানুষ নিজেদের জীবন এবং স্বাস্থ্যকে ইনশিওর করবার পথে হাঁটবে, কারণ এক্ষেত্রে তাদের নতুন করে সুবিধা দেওয়া হচ্ছে, অর্থাৎ জিএসটির প্রেশার আসছে না। প্রধানমন্ত্রী মোদী এক্স টুইট করে কি বলেছেন এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী একটি চিঠি সামনে আসছে, সেটাও কি বিষয় আপনাদেরকে দেখাবো। তবে একদম প্রথম শর্মিষ্ঠা আমরা দেখব এক্স পোস্টে কি বলেছেন নরেন্দ্র মোদী। একদমই তাই। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল এই সিদ্ধান্তকে যেরকম স্বাগত জানিয়েছেন, তিনি বলেছেন যে আনন্দের সঙ্গে জানাচ্ছি জিএসটি হ্রাস এবং সংস্কারের বিষয় কেন্দ্রের এই প্রস্তাব, জিএসটি কাউন্সিল কেন্দ্রের সরকারের প্রস্তাবে সম্মত, যা সাধারণ মানুষ, কৃষক, মধ্যবিত্তের উপকার করবে। নয়া জিএসটি ছোট ব্যবসায়ীদের জন্য উপকারী হবে। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমরা একটা জিস্ট যেটা সংক্ষিপ্ত আকারে যেটা আমরা বললাম, প্রধানমন্ত্রী যা বলেছেন যে উৎসবের মরশুমে এটা একটা বড় সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের। এবং শুধু তাই নয়, আমরা আপনাদের একবার শোনাবো, কারণ লালকেল্লায় 15ই আগস্ট অন্তত যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন, একেবারে পরিষ্কার বলেছিলেন যে এই কর মানুষকে কতটা পিছিয়ে দেয়, এই কর ব্যবস্থায় মানুষ অনেকটা সময় নষ্ট হয়েছে। শুধু তাই নয়, মধ্যবিত্তের উপকার করবে, এই অর্থাৎ দীপাবলির আগে একটা বড় উপহার পেতে চলেছেন। সেদিন কি বলেছিলেন প্রধানমন্ত্রী লালকেল্লা জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে শোনাবো। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया, और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया, और मेरे प्यारे देशवासियों, हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे।